মামা আজকে খেপেছে, কি রাগ যেন আগুনের গোলা ছুঁড়ে ছুঁড়ে মারছে। আরে বাপু, আমি সূর্যি মামার কথা বলছি। বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর, আর তার সাথে পাল্লা দিয়ে গরম। দেখেছো কি বোকা বোকা কথা বলি আমি। রোদ্দুর হলে তো গরম তো পড়বেই। তো যাই হোক, একটা বোকার কাজ করছি, সেটা কি বলতো, এই যে মাছের আঁশ ছাড়ানো। মা মাছটা কেটে দিয়েছিল, ভালো চোখে দেখে না তো আঁশটা ছাড়ায়নি। তো আমি যখন মাছ রাখবো, আঁশটা দিব্যি ছাড়িয়ে রাখলেই তো হয়ে যায়, তাই না? দেখো, এক কাজ দুবার করে করছি। ওই শুদ্ধই আমি রেখে দিয়েছি, আমারও চোখের মাথা গেছে, আমি দেখিইনি, ভালো করে বুঝেইনি। তো যাই হোক, মাছটা আঁশ ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর মাছটা আস্তে আস্তেই রাখবো, কারণ এই মাছ না একটু অল্প বয়সেই পেকে গেছিলো। প্রচুর ডিম ছিল মাছগুলোর, পেটগুলোর জন্য পাতলা। মাছটা দু টুকরো করা যাবে না, দু টুকরো করলেই সমস্যা। তো যাই হোক, মা আমার কাজ করে দিচ্ছে, একটু সবজি কেটে দিচ্ছে। চলো ওদিকে আমি স্নানটা সেরে আসি। তো স্নান করে চলে এসেছি, এসে দেখি ডালিয়া প্রায় হয়েই গেছে। আর ওদিকে আলুটা একটু সেদ্ধ বসাতে দিয়ে গেছিলাম, কারণ এখন না তেল কম অভিযান চলছে আমাদের বাড়িতে। শুভ দুপুর, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে না প্রচুর হুড়হুড় দাবাং রে। প্রত্যেক দিনই হুড়হুড় দাবাং থাকে, তবে কম বেশি। কিন্তু আজকে একেবারে আমাকে গেদে লোকাল থেকে, কি বলে ওটাকে, এখন নতুন হয়েছে ওটাকে কি যেন বেশ বলে, কি এক্সপ্রেস, খুব তাড়াতাড়ি চলে যায় একেবারে। পেটে আসছে, মুখে আসছে না, তোমরা বসিয়ে নিও। এই কিছুদিন আগে বন্দে ভারত এক্সপ্রেস হয়ে কাজ করতে হবে, কারণ আজকে হচ্ছে দেবাগ্নির নাচের পরীক্ষা আছে। আমাকে বেরোতে হবে বাড়ি থেকে 4টের মধ্যে। তো চলো, রান্না শুরু করে দিয়েছি, রান্না করতে হবে, কারণ ওই যে রাতে এসে আর করতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে রাতে না ভালো লাগবে না করতে, জন্য এখনই করে নিচ্ছি। এত বড় বড় মাছ, এ আর কম তেলে কি করে রান্না করব বলো? এই জন্য একটু তেল দিয়েছি, আর দুটো দুটো করে মাছ ভাজছি। আর দেখেছো সবজিতে প্রায় তেল নেই বললেই চলে। আর তেল কমাও অভিযান করতে গিয়ে কড়ার হাল দেখেছো, আমার মতোই বেহাল। এই কড়াই যে আমি কি করে মাজবো, মানে দেখেই আমার একেবারে কান্না পেয়ে যাচ্ছে, মানে সুর করে কাঁদি। যাই হোক, আমার থালা আমি সাজিয়ে নিয়েছি। এই যে মাছের ঝোল, মাছ, একটু কয়েকটা সয়াবিন, আর নিয়েছি ডালিয়া, আর ওই শশার খোসা ছাড়ানোর সময় নেই। আর মায়ের ভাতও ওদিকে বেড়ে দিয়েছে। আর এই যে দেবাগ্নির অ্যাডমিট কার্ড, ব্যাগপত্র সব ঠিকঠাক করে গুছিয়ে নিই, ফটোটা মারতে আমি ভুলে গেছি। যাই হোক, অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষাটা তো দিয়ে আসুক। চলো এবার সাজগোজের পালা, সাজিয়ে গুজিয়ে দিই। তার আগে ঘরটা ঝাড় দিতে হবে, কারণ এদিকে পা দিচ্ছি ওদিকে পা দিচ্ছি, ধুলোবাবুরা যে আছে তার অস্তিত্ব দিচ্ছে, জানান দিচ্ছে, এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে যা করার কর। তো যাই হোক, ঘর ঝাড় দিচ্ছে। আর মেয়ে আমার একা একাই আলতা পরে নিয়েছে। আমি বললাম একটু আলতা করে একটু হাঁটো তো সোনা। সে হাঁটছে, দেখো হাঁটা দেখে আমারই হাসি পাচ্ছে। তো যাই হোক, আমি যে একটু ক্যামেরা করবো ওকে সাজানোর, আমার ঘরের অবস্থা তো দেখেছো কি অবস্থা। যা গরম পড়েছে, বাপরে বাপ। এই গরমে যদি আমি বাইরে দাঁড়িয়ে থাকি না, আমার ডাইটিং লাগবে না, এমনি একেবারে শুটকি মাছ হয়ে যাবো। এই আমার বড় ম্যাডাম রেডি। আর আমার ঘর বাড়ির দিকে তাকিও না, এই একেবারে মিউনিসিপ্যালিটির ডাস্টবিনের থেকেও খারাপ অবস্থা, পঞ্চায়েতের ডাস্টবিন হয়ে আছে। আর ছোটো মেয়েটাকে সামলাচ্ছে মা, ও একেবারে জেহাদ ঘোষণা করছে, ও ভাবছে হয়তো ওকে না নিয়েই চলে যাবো, বুঝতে পারি আমরা কোথাও বেরোলে। তো চলো আমি একটুখানি মানুষ হই, জাতীয় পোশাক ছেড়ে হুড়হুড় দাবাং করে সহজজাত যে পোশাক, মানে তাড়াতাড়ি হয়, চুড়িদার পরবো, শাড়ি আর পরবো না, চুড়িদার পরে রেডি হই, তবে ছোটটাকে রেডি করবো। আমার ঢঙি এখানে একটু ঢং করছে, আসলে তা না, ও একটু মায়ের কাজে হেল্প করছে। হ্যাঁ, এই ভিডিও করাটাও তো আমার কাজ বাবু, ঠিক কিনা বলো? আমি ওকে কীরকম সাজিয়েছি পুরোটা তোমাদের দেখাতেই ভুলে গেছি, তাও একটু ক্যামেরা করে নিচ্ছিল। আমি ততক্ষণ ছোটোটাকে রেডি করে নিলাম। আর আমার কাজ দেখেছো, হাতের কাছে কি পেয়েছে, এটা ধুমসো জামা। সবাই বলছে পরিয়ে আমার নিজেরই কেমন লাগছে, মিডি পরিয়েছে। আর মেয়েকে কে বলবে, আমার 9 মাসের মেয়ে, দেখে মনে হচ্ছে না 1.5 বছর বয়স হয়ে গেছে। সবাই বলছে 1.5 বছর বয়স হয়ে গেছে, ঠিক আমার মতন আমার মেয়ে হয়েছে। আমার যেমন বয়স থেকে 10 বছর বড় মনে হয়, ওকেও তেমন বয়স থেকে অনেকটা বড় মনে হয়। তো চলো, তোমাদের দাদা টোটো বলে দিয়েছিল, টোটো চলেই এসছে। তো এখান থেকে গোলাপ নেব, গোলাপ নিতে ভুলেই গেছি। এক্সামিনাররা আসবে, তাদেরকে গোলাপ দিতে হবে। তো দেখে শুনে বুঝে শুনে গোলাপ নিচ্ছি। তো যাই হোক, কেনাকাটা তো কোনো দিন করি না, তাই এমনভাবে যে কেনাকাটা করতে চাইছি যাতে না ঠকি। তো ঠকাঠকির কোনো ব্যাপার নেই, সবই এক, একটু দেখে নেওয়া, এই যা জানোই তো মহিলা মহলের যা অবস্থা। তো চলো চলেই এসেছি, আর সবাই প্রায় চলে এসছে।
বসছে দেখছে এখানে। আর আমার ছোটটা কি খুশি খুশি করে গান করছে। আর দেখেছো ম্যামের বাড়িতে এসে আমরা পুরো হাল্লা বোল করে দিয়েছি। এখানেই যেন মনে হচ্ছে আমরা একেবারে শরণার্থীদের শিবির গেড়ে ফেলেছি, এখানে নোংরখানা খোলা হবে। আমি আবার ইয়ার্কি মেরে বলছিলাম আজকে রাতে এখানেই থেকে যাবো, মিড ডে মিলের খিচুড়ি খাবো। আর এই দেখো সাথে আমি প্রিয়দর্শিনীর খেলনা নিয়ে এসেছি, বাপু নিজের প্রোটেকশন নিজের কাছে। তো এদের নাচের পরীক্ষা শুরু হয়ে গেছে, পাশ থেকে একটুখানি ভিডিও করেছিলাম। আর শেষে ম্যাম আমাদের সবার জন্য চায়ের ব্যবস্থা করেছিল, বিস্কুটের ব্যবস্থা করেছিল, তো সেটা নিয়েছে। সত্যি বলছি এত সুন্দর আনন্দ করেছি না, 5টা মহিলা একসঙ্গে হলে যা হয়। হ্যাঁ এখন মহিলাই হয়ে গেছি, মেয়ে আর বলবো না।